ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহু আকবার। তিনি কি বলেছে এই আয়াতের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা উঠাইয়া ধরলেন, যখন যৌবন উপনীত হলো কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আমি তাকে প্রজ্ঞা জ্ঞান দান করলাম, আর এভাবে আমি সৎ কর্মপরায়ণশীল আমি আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমরা মনে করিও না ইউসুফ একেবারে জ্ঞানহীন, সেটা মনে করিও না, কিন্তু ইউসুফ আমার, আমি যেভাবে বলি সেইভাবে করবে, যেহেতু তিনি কি নবী। নবীরা কোনো মন গড়া কথা বলে? নবীরা কোনো মন গড়া কথা বলে? আল্লাহ যা বলায় নবীরা তা বলে। কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আরো বললেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া ওয়াল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাকা ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার। যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অবৈধ কাজ করার জন্য প্রস্তাব দিল, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে মাআযাল্লাহ, আমি কুচ্ছিন কালো, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বলছে, এই জুলাইখা, তুমি আমাকে যে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছ, মাআযাল্লাহ, আমি এটা কোনোদিন করতে পারি না। সাথে সাথে এবার জুলাইখা কি করতেছে? ইউসুফের সামনে আগাচ্ছে, ইউসুফকে কি করার জন্য? ধরার জন্য। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। কি চাইলেন? সাহায্য চাইলেন। সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলাম, ও জিবরাইল, যা আমার ইউসুফকে দাও। অনৈতিক কাজ করার জন্য জুলাইখা কি করতেছে? বাধ্য করতেছে, তুমি যাও ইউসুফের কানের ওখানে বলে দাও, তুমি সামনে দেখতেছো দরজাগুলো সব বন্ধ, কি বন্ধ, কিন্তু তুমি ভয় পেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। ও ইউসুফ, তুমি সামনের দিকে আগাও, ওই দরজাগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সবগুলা করে দিব, তুমি সামনের দিকে আগাও। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি সাথে থাকে সম্ভব কিনা? সম্ভব কিনা? আল্লাহ যদি সাথে থাকে আপনার কোনো ভয় নাই। এখান থেকে এক নাম্বার শিক্ষা নিতে হবে, আল্লাহকে সাথে করে রাখলেই তাহলে আপনার কোনো দুনিয়ার ভয় থাকতে পারে? পারে? পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে আগাতে লাগলাম। যখন সামনের দিকে দৌড়াচ্ছে, পিছনে জুলাইখা তার জামাটা ধরে টান দিয়েছে। কি দিয়েছে? জামাটা ধরে টান দিয়েছে। সাথে সাথে পিছন থেকে জামা ছিঁড়ে গিয়েছে। কন্যা নাউযুবিল্লাহ। কি কাজ করার জন্য? সওয়াবের কাজ নাকি গুনার কাজ? গুনার কাজ করার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যখন আগালো, পিছনে টান দিয়েছে জুলাইখা, তার জুব্বা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে। কন্যা নাউযুবিল্লাহ। যখন সামনের দিকে দৌড়ায় গেল, দৌড়ায় যাওয়ার পরে সব দরজা আল্লাহর হুকুমে টাচ টাচ করে খুলে গেল। সাথে সাথে দুইজন তো একেবারে দৌড়া অবস্থা ছিল। ইউসুফ চাচ্ছে জুলাইখা থেকে বাঁচার জন্য, জুলাইখা চাচ্ছে ইউসুফকে ধরার জন্য। ঠিক না? জুলাইখা চাচ্ছে ইউসুফকে ধরার জন্য, আর ইউসুফ চাচ্ছে ওই কাজে লিপ্ত না হয়ে মুক্ত বাতাসে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না?
যখন সামনে চলে গেল, এমত অবস্থায় সামনে জুলাকার স্বামী মিশরের আজিজ, তিনি সামনে, দুইজন একেবারে ব্রেক করেছে। একটা মানুষ যখন মানুষ থেকে আড়াল হয়ে কোনো কাজ করতে চায়, যখন সামনে দুই একজন মানুষ পড়ে যায়, তখন মনে মনে একটু কি হয়, মনটা দুর্বল হয়ে যায়, মনের মধ্যে এক ধরনের ভয় চলে আসে, ঠিক কিনা? ইউসুফের মধ্যেও কাজ শুরু হয়ে গেল, জুলকার মধ্যেও কাজ শুরু হয়ে গেল। কি হলো, এখন তো মিশরের আজিজের সামনে দুইজন পড়ে গেলাম। সাথে সাথে জুলকা বলতেছ, আমার স্বামী, তোমার ঘরের মধ্যে তুমি যে ব্যক্তিটা রেখেছ, ওনাকে আমি অনেক ভালো মনে করেছিলাম। ওই ব্যক্তিটা আজকে আমার সাথে অনৈতিক কাজ করার জন্য, অনেক চেষ্টা করেছে, দৌড়াতে দৌড়াতে আমরা দুইজন তোমার সামনে পড়ে গেলাম। নাউযুবিল্লাহ। কথাটা কি সত্য ছিল নাকি মিথ্যা ছিল? মিথ্যা ছিল। মিশরের আজিজ দুইজনের চেহারা দেখে বলতেছে, আমার বাসার মধ্যে ইউসুফ আসার পরে ইউসুফ থেকে আমি এইরকম কোন কার্যকলাপ দেখি নাই। জোলাকা, তুমি কি বললো? তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি নিজে অপরাধী। কন্যা সুবহানাল্লাহ। মিশরের আজিজ বুঝতে পেরেছে আসল অপরাধীকে। তখন জোলাকা মনের মধ্যে এক ধরনের ভয়ে কাজ করতেছিল, ঠিক না? এবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনি ছেড়ে দেয় নাই। এগুলো সব হচ্ছে পরীক্ষা। ইউসুফের উপর কি করতেছে আল্লাহ? পরীক্ষা করতেছেন। সব পরীক্ষা ইনশাআল্লাহ তিনি পাস করে ফেলবে, যেহেতু তার সাথে আছে কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে মিশরের আজিজ, ও ইউসুফ, এমনি তো আমি মুখের কথা বিশ্বাস করতে পারি না। তুমি একজন সাক্ষী দাও। কি দাও? সাক্ষী দেখাও। এই কাজের মধ্যে তুমি যে জড়িত ছিল না, তুমি একজন সাক্ষী দাও। তুমি যদি প্রমাণ দেখাতে পারো, তাহলে আমি এই দোষগুলা সবগুলা জুলাকার উপরে চাপিয়ে দিব। একথা বলছে। বলার পরে ইউসুফ, তখন ইউসুফের উপর উঠে এসেছে। ইউসুফকে বলছে, জিবরাইল এসে বলে দিল, ইউসুফ, তোমার সাক্ষী হচ্ছে এই মিশরের আজিজের ঘরের মধ্যে একটা কি আছে? ছোট্ট একজন শিশু আছে। তোমার সাক্ষী হচ্ছে ওই শিশুই। কন্যা সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রজব শাবানে বরকত দাও, রমজানে মাসে গুনাহ জড়াও, সপ্তাহে জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ জড়াও, জুমার দিনেতে গুনাহ জড়াও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিআ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চরপার্বতী মুন্সিবাড়ির দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ান কিরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে আজকের এই পবিত্র জুমার দিনে তার ঘর মসজিদে সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যা কাছ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ান কিরাম, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হচ্ছে ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব। কত নাম্বার পর্ব? দ্বিতীয় পর্ব। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরা ইউসুফ থেকে। কোরআন কারীমের কত নাম্বার সূরা? 12 নাম্বার। কত নাম্বার? 12 নাম্বার সূরা থেকে আমরা কথা বলেছি। আজকে আমরা অসম্পূর্ণ আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি,
আস্তে আস্তে আমাদের সামনে রমজান মাসও ঘনিয়ে আসতেছে, ঠিক কি না? আজকে আমরা যে জুমা পড়তেছি এই জুমা হচ্ছে জামাদিউস সানির প্রথম জুমা। কোন মাসে? জামাদিউস সানির প্রথম জুমা। এই মাস চলে গেলে রমজান মাস আসতে বাকি আসার কয় মাস? 2 মাস, রজব, শাবান, রমজান, ঠিক কি না? তাহলে রমজান মাস একেবারে ঘনিয়ে আসতেছে। তাহলে আমাদের থেকে এখন থেকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না? আছে। এই জন্য আমরা ধারাবাহিক আলোচনা এই মাসের মধ্যে যা করতে পারি, এরপর আমরা রজব এবং শাবান এ মাসের ফজিলত এবং রমজান মাস আসতে আমাদের কি কি প্রস্তুতি গ্রহণ করা দরকার সেগুলো আলোচনা করব আস্তে আস্তে, ঠিক না? আমাদের আরেকজন অত্র মসজিদের মুসল্লি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আজকে জুমার শুরুতে, আলোচনার শুরুতে আমি তাকেও স্মরণ করছি, মরহুম মোহাম্মদ শাহজাহান, ঠিক কি না? এখানে বসত একেবারে সামনের কাতারে এসে। আহারে মানুষের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন যদি শেষ করে দেয়, এখানে বাঁচার আর কোনো কি নেই, উপায় নেই। এই জন্য ওখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সবার থেকে ওই কবরের যাত্রী হিসাবে চলে যেতে হবে। ওনার মতো আপনি আমিও এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুম মোহাম্মদ শাহজাহান সাহেবকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সবাই বলি আমিন। কথা বলতেছিলাম হযরতে ইউসুফের ঘটনা। সামারিটা একটু বলে দেই, সামারিটা না বললে মনে থাকবে না। গত জুমায় কি বলেছিলাম? হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি বলছিলাম? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গাম্বরের পিতাও পয়গাম্বর, ঠিক কি না? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করেছিলেন কয়টা? 2টা। এক স্ত্রীর ঘরে সন্তান ছিল 10টা। কয়টা? 10টা। আরেক স্ত্রীর ঘরে সন্তান ছিল 2টা। কয়টা? 2টা। তার মধ্যে একজনের নাম হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হচ্ছে বিনিয়ামিন। আরেকজনের নাম কি? বিনিয়ামিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমি গত জুমায় এক পর্ব শেষ করেছি। আমরা কি ঘটনা শেষ করেছিলাম? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুফর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। সেখান থেকে এক কাফেলা তাকে পেয়েছে, তার ভাইয়েরা তাকে তাদের গোলাম দাবি করেছে। কি দাবি করেছে? গোলাম। বলেছে এটা আমাদের গোলাম, আমরা এখানে রেখেছি, তোমরা যদি একে নিয়ে যেতে চাও তাহলে আমাদেরকে কিছু বিনিময় দিতে হবে। কি দিতে হবে? কিছু পয়সা দিতে হবে, তাহলে এই আমাদের গোলামকে নিয়ে যেতে পারবা। কন্যা নাউজুবিল্লাহ। নিজের ভাইকে পরিচিত হচ্ছে কি? গোলাম। গোলাম মানে বুঝুন তো, যারা আপনাদের ঘরে কাজ করে এদেরকে স্বাভাবিকভাবে আমরা কি বলি? গোলাম বলি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো কোথায়? মিশরের শহরে। কোথায়? মিশরের শহরে। তাকে কি করবে? বিক্রয় করবে। সেখানে মিশরের একজন অর্থমন্ত্রী, মিশরে অর্থমন্ত্রী যার নাম হচ্ছে আজিজ। যার নাম কি? আজিজ। তার চোখের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম পড়ে গেল। তাকে বাজারের মধ্যে তুলছে বিক্রয় করার জন্য। সেখানে বিক্রয় করার জন্য যখন তুলেছে, তার কাছে তো কোনো পয়সার অভাব নাই। এখন যারা বিক্রয় করতে চাচ্ছে তারা বলতেছে এ সন্তান যেহেতু সুন্দর, তার দামও কি বেশি। স্বাভাবিক একটা জিনিসের দাম যদি বেশি হয়,
যে কোনো মানুষ কিনতে পারে না, পয়সাওয়ালা ছাড়া, ঠিক কি না? যাদের টাকা আছে, পয়সা আছে, তারা নিতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের আজিজ যখন থেকে ফেলল, মিশরের আজিজ হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনি ক্রয় করেছে। কি করেছেন? ক্রয় করেছেন, কিনে নিলেন। কিনে নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। কোথায়? ঘরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তার স্ত্রী জুলাখাকে বলছে, হে আমার স্ত্রী জুলাখা, আমাদের তো সন্তান নাই, আমরা এই সন্তানকে নিজের সন্তান মতো কি করব? পালন করব। জুলাখা বলতেছে, জাহাজ বেশ ভালো, সন্তান তো দেখতে অনেক সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর ছিলেন। কি ছিলেন? বেশি সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এমন সুন্দর না, তার চেয়ে কোটি কোটি গুণ আরেকজন সুন্দর ব্যক্তি আছে, তার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের আজিজের কাছে তিনি বড় ছিলেন। যখন বড় হতে তিনি যৌবনে পদার্পণ করলেন। কিসে? যৌবনে তিনি বয়স হলেন টকবক যুবক। এবার তার প্রতি যে জুলাখা তাকে লালন পালন করেছে, দেখাশোনা করেছে, তিনিও তার প্রেমে পড়ে গেল। কি পড়ে গেল? প্রেমে পড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পর্যায়ে তাকে অবৈধ কাজ করার জন্য বাধ্য করতে লাগলো। নাউজুবিল্লাহ। কে? জুলাখা। কে? জুলাখা। মিশরের আজিজের স্ত্রীর নাম কি? জুলাখা। অনেকে বলে ইউসুফ এবং জুলাখা প্রেমের কাহিনী, কিন্তু জুলাখা ইউসুফের সাথে ষড়যন্ত্র করেছে। কি করেছে? ষড়যন্ত্র করেছে, অন্যায় করেছে, সেটারও প্রমাণ হয়েছে, ঠিক কি না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনে উপনীত হওয়ার পরে তার প্রতি আসক্ত হয়ে পড়লাম। কার স্ত্রী? মিশরের আজিজের স্ত্রী। কথাগুলো মনে রাখবেন। আমি যখন আপনাদেরকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন, না হয় বুঝবেন না। মিশরের আজিজের স্ত্রী, তিনি বলতেছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহু আকবার। তিনি কি বলেছে এই আয়াতের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা উঠাইয়া ধরলেন। যখন যৌবন উপনীতি হলো কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আমি তাকে প্রজ্ঞা জ্ঞান দান করলাম। আর এইভাবে আমি সৎ কর্মপরায়ণশীল আমি আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তোমরা মনে করিও না ইউসুফ একেবারে জ্ঞানহীন, সেটা মনে করিও না। কিন্তু ইউসুফ আমার, আমি যেভাবে বলি সেভাবে করবে, যেহেতু তিনি কি? নবী। নবীরা কোনো মন গড়া কথা বলে? নবীরা কোনো মন গড়া কথা বলে? আল্লাহ যা বলায় নবীরা তা বলে। কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আরো বললেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া ওয়াল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাকা ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার। যখন জুলাখা
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অবৈধ কাজ করার জন্য প্রস্তাব দিলাম, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, মাআযাল্লাহ, আমি কুচ্চিন কালো, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বলছে, এই জুলাখা, তুমি আমাকে যে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছো, মাআযাল্লাহ, আমি এটা কোনোদিন করতে পারি না। সাথে সাথে এবার জুলাখা কি করতেছে, ইউসুফের সামনে আগাচ্ছে, ইউসুফকে কি করার জন্য, ধরার জন্য। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। কি চাইলেন? সাহায্য চাইলেন। সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলাম, ও জিবরাইল, যা আমার ইউসুফকে দাও। অনৈতিক কাজ করার জন্য জুলাখা কি করতেছে, বাধ্য করতেছে, তুমি যাও ইউসুফের কানের ওখানে বলে দাও, তুমি সামনে দেখতেছো দরজাগুলো সব বন্ধ, কি বন্ধ, কিন্তু তুমি ভয় পেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। ও ইউসুফ, তুমি সামনের দিকে আগাও, ওই দরজাগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সবগুলা করে দিব, তুমি সামনের দিকে আগাও। সুবহানাল্লাহ। এগুলা আল্লাহ রাব্বুল আলামিন যদি সাথে থাকে সম্ভব কিনা? সম্ভব কিনা? আল্লাহ যদি সাথে থাকে আপনার কোনো ভয় নাই। এখান থেকে এক নাম্বার শিক্ষা নিতে হবে, আল্লাহকে সাথে করে রাখলেই তাহলে আপনার কোনো দুনিয়ার ভয় থাকতে পারে? পারে? পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে আগাতে লাগলাম। যখন সামনের দিকে দৌড়াচ্ছে, পিছনে জুলাখা তার জামাটা ধরে টান দিয়েছে। কি দিয়েছে? জামাটা ধরে টান দিয়েছে। সাথে সাথে পিছন থেকে জামা ছিঁড়ে গিয়েছে। কন্যা নাউযু বিল্লাহ। কি কাজ করার জন্য? সওয়াবের কাজ নাকি গুনার কাজ? গুনার কাজ করার জন্য ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে যখন আগালো, পিছনে টান দিয়েছে জুলাখা, তার জুব্বা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে। কন্যা নাউযু বিল্লাহ। যখন সামনের দিকে দৌড়ায় গেলাম, দৌড়ায় যাওয়ার পরে সব দরজা আল্লাহর হুকুমে টাচ টাচ করে খুলে গেলাম। সাথে সাথে দুইজন তো একেবারে দৌড়া অবস্থা ছিল। ইউসুফ চাচ্ছে জুলাখা থেকে বাঁচার জন্য, জুলাখা চাচ্ছে ইউসুফকে ধরার জন্য। ঠিক না? জুলাখা চাচ্ছে ইউসুফকে ধরার জন্য, আর ইউসুফ চাচ্ছে ওই কাজে লিপ্ত না হয়ে মুক্ত বাতাসে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যখন সামনে চলে গেলাম, এমত অবস্থায় সামনে জুলাখার স্বামী মিশরের আজিজ, তিনি সামনে। দুইজন তো একেবারে ব্রেক করেছে। একটা মানুষ যখন মানুষ থেকে আড়াল হয়ে কোনো কাজ করতে চায়, যখন সামনে দুই একজন মানুষ পড়ে যায়, তখন মনে মনে একটু কি হয়, মনটা দুর্বল হয়ে যায়, মনের মধ্যে এক ধরনের ভয় চলে আসে। ঠিক কিনা? ইউসুফের মধ্যেও কাজ শুরু হয়ে গেল, জুলাখার মধ্যেও কাজ শুরু হয়ে গেল। কি হলো? এখন তো মিশরের আজিজের সামনে দুইজন পড়ে গেলাম। সাথে সাথে জুলাখা বলতেছে, আমার স্বামী, তোমার ঘরের মধ্যে তুমি যে ব্যক্তিটা রেখেছ, ওনাকে আমি অনেক ভালো মনে করেছিলাম। ওই ব্যক্তিটা আজকে আমার সাথে অনৈতিক কাজ করার জন্য, আমার সাথে অনৈতিক কাজ করার জন্য অনেক চেষ্টা করেছে। দৌড়াতে দৌড়াতে আমরা দুইজন তোমার সামনে পড়ে গেলাম। নাউযুবিল্লাহ। কথাটা কি সত্য ছিল নাকি মিথ্যা ছিল? মিথ্যা ছিল। মিশরের আজিজ দুইজনের চেহারা দেখে বলতেছে, আমার বাসার মধ্যে ইউসুফ আসার পরে ইউসুফ থেকে আমি এরকম কোন কার্যকলাপ দেখি নাই। জুলাখা, তুমি কি বললো? তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি নিজে অপরাধী। কন্যা সুবহানাল্লাহ।
মিশরের আজিজে বুঝতে পেরেছে আসল অপরাধীকে। তখন জুলাইখার মনের মধ্যে এক ধরনের ভয়ে কাজ করতেছিল, ঠিক না? এবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনি ছেড়ে দেয় নাই। এগুলো সব হচ্ছে পরীক্ষা। ইউসুফের উপর কি করতেছে আল্লাহ? পরীক্ষা করতেছেন। সব পরীক্ষা ইনশাআল্লাহ তিনি পাস করে ফেলবে, যেহেতু তার সাথে আছে কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে মিশরের আজিজ, ও ইউসুফ, এমনি তো আমি মুখের কথা বিশ্বাস করতে পারি না। তুমি একজন সাক্ষী দাও। কি দাও? সাক্ষী দেখাও। এই কাজের মধ্যে তুমি যে জড়িত ছিলে না, তুমি একজন সাক্ষী দাও। তুমি যদি প্রমাণ দেখাতে পারো তাহলে আমি এই দোষগুলা সবগুলা জুলাইখার উপরে চাপিয়ে দিব। একথা বলছে। বলার পরে ইউসুফ, তখন ইউসুফের উপর উঠে এসেছে। ইউসুফকে বলছে, জিবরাইল এসে বলে দিল, ইউসুফ তোমার সাক্ষী হচ্ছে এই মিশরের আজিজের ঘরের মধ্যে একটা কি আছে? ছোট্ট একজন শিশু আছে। তোমার সাক্ষী হচ্ছে ওই শিশুই। কন্যা সুবহানাল্লাহ। কোন বর্ণনায় আসছে একজন মহিলা দেখেছে, সেই মহিলা ইউসুফের পক্ষে সাক্ষী দিয়েছে। আর কোন বর্ণনায় আসছে একটা শিশু সন্তান কি দিয়েছে? ইউসুফের পক্ষে কি দিয়েছে? সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো আশ্চর্যজনক ঘটনা। আমরা তো স্বাভাবিকভাবে কোনো সন্তান যখন ছোট্ট বাচ্চা দেখি, ওই বাচ্চার মুখে কান্না ছাড়া আর কোনো শব্দ শুনতে পায় না, ঠিক কি না? কোন সন্তান যখন জন্মগ্রহণ করে তিনি তো কোনো কথা বলতে পারে না। তার মা তার কথাগুলা এমন ভাবে বুঝে, তার কান্নার মাধ্যমে মা সন্তানের ভাষা বুঝে। আমার সন্তানের মনে হয় এখন বড্ড খিদা লেগেছে, এই জন্য আমার সন্তান কান্না করতেছে। আর ওই সন্তান ডাইরেক্ট কথা বলেছে ইউসুফের পক্ষে। সুবহানাল্লাহ। ওই সন্তান কথা বলেছে ইউসুফের পক্ষে হয়া। আর আরো দুইজন শিশু সন্তান কথা বলেছিলেন। একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, মারিয়ামের গর্ভেতে সন্তান এসেছে স্বামীবিহীন, ঈসা আলাইহিস সালাম। আরেকজন হচ্ছে জুরাইজ। এই ঘটনা আমি বলেছি। একজন জুরাইজ, তিনি একটা মিথ্যা অপবাদ দিয়েছিলেন আল্লাহর এক ওলির বিরুদ্ধে। আমি এই ঘটনা বলেছিলাম, আপনাদেরকে মনে আছে কিনা জানি না। ওই সন্তানও তার ফেটে থাকতে কথা বলেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসলো, তোমার পক্ষে সাক্ষী দেবে কে? ওই শিশু সন্তান। ওই শিশু সন্তান তোমার পক্ষে সাক্ষী দেবে। মিশরের আজিজকে বলেছে, ইউসুফ আলাইহিস সালাম বলেছে, ও মিশরের আজিজ, আমার পক্ষে সাক্ষী দেবে আপনার ঘরের মধ্যে যে ছোট বাচ্চা আছে, ওই ছোট বাচ্চা আমার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। মিশরের আজিজ তো অবাক হয়ে গিয়েছে। একটা ছোট বাচ্চা কেমনে কথা বলবে? তুমি কি বলো ইউসুফ? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ইউসুফ বলেছে, না না, আপনি একবার জিজ্ঞেস করে দেখেন। ওই সন্তানের কাছে গিয়া মিশরের আজিজ যখন বলেছে এইখানে যে ঘটনা হয়েছে কে দোষী, তখন আল্লাহর হুকুমে ওই ছোট্ট বাচ্চা তিনি এই সাক্ষী দিয়েছেন। তিনি বলতেছ, মিশরের আজিজ, যদি ইউসুফের সামনের খাবারটা যদি ছিঁড়া থাকে তাহলে জুলাইখা নির্দোষ, ইউসুফ দোষী। কে দোষী? সামনের কাপড় যদি ছিঁড়া থাকে দোষী হবে কে? ইউসুফ। আর যদি ইউসুফের পিছনের কাপড় ছিঁড়ে থাকে তাহলে দোষী হচ্ছে কে? জুলাইখা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তখন মিশর রাজা তো অবাক হয়ে গেল। ছোট বাচ্চা সাক্ষী দিয়েছে, এই ঘটনা তো কোনোদিন মিথ্যা হতে পারে না। তখন সাথে সাথে মিশরের আজিজ তার স্ত্রীকে বলেছে, ও আমার স্ত্রী জুলাইখা, তুমি তো ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে চেয়েছিলাম,
আমার ইউসুফ দোষী নয়, দোষী হচ্ছে তুমি জুলাইখা, তুমি তো নিজের উপরে জুলুম করেছ। আল্লাহু আকবার। কাপড় ইউসুফের ছিঁড়া কি সামনে নাকি পিছনে? পিছনে ছিঁড়া ছিল। এই ঘটনাগুলো কোরআনে কারিমের সূরা ইউসুফের মধ্যে একেবারে ধারাবাহিক আছে। যারা বাংলা পড়তে পারেন, দুই একজন মানুষ নিয়ে সামনে পড়বেন, তাহলে মজা লাগবে। নিজে নিজে পড়লে মজা পাবেন না, দুইজনকে নিয়ে বসে বসে পড়লে মজা লাগবে, ঠিক কি না? এটা কোরআনের কথা, বানানো কোনো ইচ্ছা নয়। ইউসুফ আলাইহিস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং একটা সূরাও নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার পেয়ে গেল। তারপরেও তার স্ত্রী জুলাইখা ষড়যন্ত্র করতেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে। যেহেতু তারা তো টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, পয়সাওয়ালা, ঠিক কি না? একজন মিশরের মন্ত্রীর একজন স্ত্রী, তার ক্ষমতা তো যেমন তেমন হতে পারে না, ঠিক কি না? তিনি তারপরেও ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। সেখানে রায় দিলাম, মিশর রাজীব বলতেছে, ও ইউসুফ, এই ঘটনা আর বাহিরে বলিও না, মানুষে শুনলে খারাপ বলবে। কি বলবে? খারাপ বলবে। ও ইউসুফ, এই ঘটনা তোমার ভিতরে সীমাবদ্ধ রাখো, বাহিরে বলিও না। বাহিরে বললে সব সম্মান তো চলে যাবে, তোমার ভিতরে সীমাবদ্ধ রাখো। কেমনে কেমনে ঘটনা বাহিরের মহিলাও জেনে গিয়েছে। বাইরের মহিলাও কি গিয়েছে? জেনে গিয়েছে। যেমন এই বাড়ির মধ্যে একটা ঘটনা ঘটেছে, তো পার্শ্ববর্তী কোনো ফ্যামিলি যদি জানে, তার ফ্যামিলি যদি আরেকটা মহিলা আসে, তার সাথে আলাপ হলো, এই বাড়ির মধ্যে একটা এমন ঘটনা ঘটেছে, ওই মহিলা ওই বাড়িতে গেল, সেখানে গিয়া আর দুই একজনকে বললো। এইভাবে করতে করতে পুরা এলাকা ঘটনাগুলা কি হয়ে যায়, ছড়িয়ে যায়। আছে না? মহিলারা বলে, আরে বোন, তোকে একটা কথা বলবো, কিন্তু আর কাউকে বলিস না। কিন্তু মহিলা বলে, হে বোন, আর তুমি যে আমাকে বলো, আমি কাকে বলবো, বলো। এই মহিলা গিয়ে আরেকজনকে বলে কি না? মহিলাদের কাজ। আমার মা বোনেরা অবশ্যই শুনতেছেন, রাগ করবেন না, এগুলা কিছু মহিলার স্বভাব। প্রত্যেক মহিলাকে আমি আবার বলবো না, ভালো আছে, ঠিক কি না? ভালো আছে না? আছে। এই ঘটনাগুলা পার্শ্ববর্তী যারা আছে, প্রতিবেশী সবাই শুনে গেলাম। শুনে যাওয়ার পরে মিশরের মধ্যে ঘটনা ছড়িয়ে পড়েছে। আজিজের স্ত্রী জুলাইখা নাকি তার ঘরের মধ্যে যে সন্তান লালিত পালিত হয়েছে, ওই সন্তানের সাথে ব্যভিচার লিপ্ত হতে চেয়েছে। এ ঘটনা যখন ছড়িয়ে পড়েছে, তাতে খারাপ লাগবে না? বাহিরে যখন বাহির হয়, তখন ও বলে, তুমি বলো অমুক কাজের মধ্যে জড়িত ছিলা, আরেকজন বলে তুমি নাকি অমুক কাজের মধ্যে জড়িত ছিলা। খারাপ লাগবে না? নিশ্চয় খারাপ লাগবে। তখন মিশরের আজিজ তার স্ত্রী জুলাইখা একটা কাজ করেছেন, সবাইকে একদিন তার ঘরের মধ্যে আমন্ত্রণ জানালো। কি করলো? সব মহিলাকে আমন্ত্রণ জানিয়েছে, আগামীকাল সকাল 9টা সব মহিলা আমার ঘরের মধ্যে কি করবা? আসবা। আমার ঘরের মধ্যে আসলে তোমাদের সাথে আমার মত বিনিময় আছে। কি আছে? মত বিনিময় আছে। এবার অবশ্যই একজন রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী ডেকেছে, সবাই তো অবশ্যই যাবে, ঠিক কি না? সবাই গেল। যাওয়ার পরে সবাইকে হাতের মধ্যে একটা একটা ছুরি দিল। কি দিল? ছুরি দিল। ছুরি দেওয়ার পরে তাদের হাতের মধ্যে একটা একটা ফল দিয়েছে। কি দিয়েছে? ফল দিয়েছে। ফল দেওয়ার পরে এবার ইউসুফকে ডাক দিল। কাকে? ইউসুফকে ডাক দিল, হে ইউসুফ, তুমি এখানে আসো। কে বলছে? জুলাইখা। কে বলছে? জুলাইখা। ডাক দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সামনে আসলো। আসার পরে ওই মহিলাগুলাকে বলতেছে, জুলাইখা, তোমাদের হাতের মধ্যে আমি যে ফল দিয়েছি, ওই ফলটা তোমরা নিজে নিজে কেটে খাও। কি করো? নিজে নিজে কেটে খাওয়া শুরু করো। একথা বলার পরে এই ফাঁকে
চলে এসেছে সবার সামনে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কন্যা সুবহানাল্লাহ। আসার পরে সব মহিলা এদিকে ফল কাটতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সব মহিলা মন ভোলা হয়ে ইন্দিক খাটতেছে ফল, কারো হাত কেটে যাচ্ছে, কারো ফল কাটতেছে, সবাই এক নজরে তাকিয়ে আছে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে, কন্যা সুবহানাল্লাহ। তারা বলছে এটা তো একজন ফেরেশতা ছাড়া আর কিছু হতে পারে না। দেখেন তো এখন বলেছে মিশরের রাজুদের স্ত্রী বলতেছে, জোলাকা তোমরা যে আমাকে বললা আমি খারাপ কাজ করতে যাচ্ছি, আমার বিরুদ্ধে তোমরা বাহিরে গিয়ে সমালোচনা করতেছ, এখন তোমরা দেখো এই সন্তানের সামনে তোমরা ঠিক থাকতে পারো নাই, আমি জোলাকা কেমনে ঠিক থাকি? কন্যা আল্লাহু আকবার। একথা বলেছে কে? জোলাকা। বলছে কে? জোলাকা। ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর ছিলেন, কন্যা সুবহানাল্লাহ। এইভাবে তারপর ষড়যন্ত্র কমতেছে না। তার সাথে যখন কথা কাটাকাটি হচ্ছে, জোলাকা বলছে, ও ইউসুফ তোমাকে আমরা জেলে ঢুকিয়ে দিব। কোথায়? জেলে ঢুকিয়ে দিব। তোমার কারণে আজকে এত ঘটনা, তুমি বারবার তোমার কারণে আমাকে মানুষে তিরস্কার করতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও জোলাকা তুমি আমাকে জেলে ঢুকিয়ে দাও, তারপরও আমি এই পাপ থেকে মুক্তি পাবো। সুবহানাল্লাহ। তিনি বলছে আমাকে জেলে ঢুকিয়ে দাও, সেখানে আমি আল্লাহর গোলামি করব, তারপরও আমি এইরকম খারাপ কাজের মধ্যে তোমার এইরকম ঘরে আমি থাকতে চাই না। এরপরে সিদ্ধান্ত হলো ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ঢুকিয়ে দিবে? জেলখানা। কোথায়? জেলখানা। ইউসুফ আলাইহিস সালাম তাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। কিছু কিছু বর্ণনা এসেছে তিনি 7 বছর কারাবরণ করেছিলেন। কয় বছর? 7 বছর, গিয়ে বলেছে 8 বছর, কেউ কেউ বলেছে 10 বছর পর্যন্ত হযরতে ইউসুফ আলাইহিস সালাম কারাবরণ করেছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কারাগারে গিয়েছেন কেন? তিনি কি কারো সম্পদ আত্মসাৎ করেছে? কিন্তু তিনি একমাত্র জেলে গিয়েছেন তার ঈমানকে, তাকওয়াকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। আমরা করব এটা? আমরা করব? আমাদের সেই ঈমান এখনো মজবুত হয় নাই, ফাললে 2 নম্বরে কাজে সরাসরি জড়িত হয়ে যাবে। এমন নামদারি মুসলমান আছে না? আছে না? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলেছেন এইরকম ফিতনা থেকে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখুক, তারপরে জেলে থাকবো, এখানে আমি থাকতে চাই না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কারাগারে ঢুকে গেলাম। ঢুকার পরে কারাগারে তারপরে 2 জন লোক আবার কারাগারে গেলাম। ওই কারাগারের মধ্যে 2 জন লোক ইউসুফের পরে গিয়েছে। যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের তারা কিছু কিছু কাজ উপলব্ধি করতেছে। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে যাওয়ার পরে তিনি সেখানে মানুষের সেবা করে। কি করে? মানুষের সেবা করে, মানুষকে সাহায্য করার জন্য চেষ্টা করে, যেভাবে হোক মানুষের কল্যাণমূলক কাজ করার জন্য কি করে? চেষ্টা করে। তার কাছে 2 নম্বরে কোনো কাজ নাই। যে কাজ করলে আল্লাহ রাজি খুশি হয়ে যায়, ওই কাজ করার জন্য ইউসুফ সবসময় মানুষকে উদ্বুদ্ধ করে। কি করে? উদ্বুদ্ধ করে। এই ফাঁকে 2 জন কারাগারে গেল। একজন কারাগারে গিয়েছে, সেখান থেকে তার রাষ্ট্রের প্রধানকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। কি দিয়েছে? বিষ মিশিয়ে দিয়েছে। এই জন্য তাকে কি দেওয়া হলো? কারাগারে প্রেরণ করা হলো। তারা সেখানে যাওয়ার পরে একদিন তারা 2 জনে 2টা স্বপ্ন দেখেছে। কয়টা? 2টা স্বপ্ন দেখেছে। দেখার পরে একজন বলতেছে আমি স্বপ্ন দেখেছি আমি এখান থেকে মিশরের
ওই রাষ্ট্রের দুইজন জনগণ তারা বলছে, আমরা একজন স্বপ্ন দেখেছে তার মাথার উপরে রুটি আছে। কি আছে? রুটি আছে। ওই রুটিগুলা কাক খেয়ে ফেলতেছে। কি? কাক খেয়ে ফেলতেছে। এটা কি ডাইরেক্ট সরাসরি নাকি স্বপ্ন দেখেছে? স্বপ্ন দেখেছে। আরেকজন স্বপ্ন দেখেছিলেন, আরেকজন একটা স্বপ্ন দেখেছিলেন, এটা আমি ভুলে গিয়েছি। দুইটা স্বপ্ন দেখেছেন। দেখার পরে এবার ইউসুফের কাছে এসেছে তারা। আসার পরে তারা ওই স্বপ্নের বর্ণনা দিয়েছে। আমরা এই স্বপ্ন কেন দেখেছি এটার আপনি ব্যাখ্যা দিবেন। কাকে বলছে? ইউসুফকে। এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যাখ্যা দেওয়ার আগে তিনি বলেছে, আজকে আমাদের জন্য খাবার কি আসবে আমি খাবার না আসার আগে বলতে পারবো। সুবহানাল্লাহ বলেন। ইসা আলাইহিস সালাম একজন নবী। কি? নবী। আর উনি যা বলবে তাই সত্যি হবে, যেহেতু ওই কথাগুলা আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছে, আজকে আমাদের খাবার আসবে অমুক তরকারি দিয়া, অমুক তরকারি, অমুক সবজি, অমুক, এইভাবে আমাদের জন্য নাস্তা এবং ভাত গুলা আনবে। এই লাঞ্চের টাইমে সাথে দেখলাম ইউসুফ আলাইহিস সালাম যা বলেছে। কিছুক্ষণ পরে যখন খাবার এসেছে, ওই ইউসুফ যা বলেছে তাই এসেছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যা বলেছে তাই এসেছে। এ কথা যখন বলেছে তাদের উপর ইউসুফের প্রতি তাদের আরো কি বেড়ে গেল? বিশ্বস্ত আস্থা বেড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ ছাপছে এখন যখন সুযোগ এসেছে তাদেরকে এই ফাঁকে একটা দ্বীনের দাওয়াত দিয়ে দিই। কন্যা সুবহানাল্লাহ। যদি তারা হেদায়েত প্রাপ্ত হয় তারাও কালিমা পড়ে কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবে। দেখেন তার টার্গেট ছিল মানুষকে শুধু দ্বীনের পথে আনা। কি? দ্বীনের পথে আনা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাদেরকে ওই স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছে। কি দিচ্ছে? ব্যাখ্যা দিচ্ছে। প্রথম জনকে বলতেছে, তুমি যে স্বপ্ন দেখেছ সেটার ব্যাখ্যা আনো। দুই একদিন পরে তুমি এখান থেকে ছাড়া পাবা। কি পাবা? দুই একদিন পরে কারাগার থেকে তুমি মুক্তি পাবা। আর একজনকে বলছে, তুমি এখান থেকে কিছুদিন পরে মুক্তি পাওয়ার পরে তুমি ওই রাষ্ট্রের প্রধানের মদ পানকারী, মদের দায়িত্ব পাবা। একজনকে বলেছে এখান থেকে ছাড়া পাওয়ার পরে তুমি মিশরের যিনি প্রধান তার মদ পানকারীর মধ্যে তাকে তুমি শুধু মদ নিয়ে দেবা আর তিনি খাবে। সেই পদের মধ্যে তোমার চাকরি হবে। কি হবে? চাকরি হবে। দেখা যাচ্ছে ওইটারও স্বপ্ন ব্যাখ্যাটা কি হয়ে গেল? সত্যি হয়ে গেল। সেখান থেকে ওই ব্যক্তি যখন ছাড়া পেয়েছে, মুক্তি পেয়েছে, সেখান থেকে তিনি যাওয়ার পর ওই দায়িত্ব পেয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যা বলেছিলেন একই জায়গায় তিনি দায়িত্ব পেয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। জেলের মধ্যে থাকতে তাকে বলেছিলেন, তুমি যখন এখান থেকে বের হয়ে বা তুমি আমার কথা তোমার ওই বাদশাকে বলবা, আমার কথা বলে আমাকে এখান থেকে একটু মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করবা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ব্যক্তির যে কথা বলেছেন ইউসুফ, ওই কথাটা ভুলাইয়া দিয়েছেন। আর বাদশাকে আর বলার মনে নাই। কথাটা কি করে দিয়েছেন? ভুলাইয়া দিয়েছেন। এভাবে 3-4 বছর চলে গেল। এই ফাঁকে ওই বাদশা আরেকটা স্বপ্ন দেখেছে। কি দেখেছে? ওই বাদশা আরেকটা স্বপ্ন দেখেছে, এক 7টা দুর্বল গাভী সবল 7টা গাভীকে খেয়ে ফেলতেছে। এখন এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা খারাপ পারো, আমার রাষ্ট্রের মধ্যে যারা আছো তোমরা এই স্বপ্নের ব্যাখ্যা দাও। কেউ পারে না ওই স্বপ্নের ব্যাখ্যা দিতে। এবার ওই লোকটা জেলখানা থেকে যে লোকটা গিয়েছে, ওই বাদশার মদ পানকারীর মধ্যে যিনি দায়িত্ব পেয়েছেন, সে হঠাৎ করে মনে পড়ে গেল ইউসুফের কথা। কার কথা?
ইউসুফের কথা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ওই ব্যক্তির মনে পড়ে গেল। ওই ব্যক্তি বলছে, ও বাদশা, আমার কাছে এমন একজন লোকের সন্ধান আছে। কি আছে? লোকের সন্ধান আছে। ওই লোকটা এখন জেলে। কোথায়? জেলে। ওই লোকটা স্বপ্নের ব্যাখ্যা ভালো বলতে পারে। কি বলতে পারে? ভালো বলতে পারে। তোমার স্বপ্নের ব্যাখ্যা যদি কেউ দিতে না পারে, ওই ব্যক্তি দিতে পারে, দিতে পারবে। আমার বিশ্বাস আছে ওই ব্যক্তিকে সেখান থেকে ছাড়া দিয়া, মুক্তি দিয়া এখানে নিয়ে আসো, তাহলে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা ওই ব্যক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার জেলখানায় গেল। যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা বলেছে। তিনি সেখান থেকে ছাড়া পাবে। বাদশার দরবারে ইউসুফকে নিয়ে এসেছে। ইউসুফ বলেছে, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে 7 বছর ভালো ফসল হবে। কি হবে? ভালো ফসল হবে। মানুষরা খেয়ে আরো কিছু জমা রাখবে। এরপরে 7 বছরে দুর্ভিক্ষ চলে আসবে। কি আসবে? দুর্ভিক্ষ চলে আসবে। মানুষেরা খাওয়ার জন্য কিছু পাবে না। মানুষের হাহাকার হয়ে যাবে শুধু খানার জন্য। এমন অবস্থা চলে আসবে। একথা তিনি ওই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন। দেওয়ার পরে ওই ব্যক্তির স্বপ্নটা বাস্তবায়ন হবে আস্তে আস্তে। তাকে জেল থেকে মুক্তি দেওয়া হলো। সময় কম, তাড়াতাড়ি বলে দিচ্ছি, এটা আজকেই শেষ আলোচনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে জেল থেকে মুক্তি দেওয়ার পরে এবার তাকে ওখানে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে থাকে। কি করে নিয়োগ দেওয়া হলো? কি দেওয়া হলো? নিয়োগ দেওয়া হলো। তাকে কৃষি মন্ত্রণালয়ে তাকে দায়িত্ব দিয়েছেন। কোন মন্ত্রণালয়ে? কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার পরে তিনি বাদশাকে বলেছে, অবশ্যই আপনি আমাকে যখন দায়িত্ব দিতে চাচ্ছেন, অমুক পদে দায়িত্ব দিলে ভালো হয়। তাহলে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়ে। দায়িত্ব দেওয়ার পরে দেখা যায় আসলে ইউসুফ যা বলেছেন প্রথম 7 বছরে একেবারে ফসল হয়েছে। এর পরের 7 বছরে একেবারে দুর্ভিক্ষ নেমে এসেছে। ওই স্বপ্নের বরাবর বাস্তবে কি হয়েছে? রূপান্তরিত হয়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এবার মানুষ একবার হাহাকার হয়ে পড়েছে। এখন ওই কানানের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের বসবাস। ইউসুফের পিতার বসবাস কোথায়? কানান। কোথায়? কানান একটা শহরে তার বসবাস। এবার দুর্ভিক্ষ যখন চলে এসেছে, ইউসুফের আগের মায়ের 10 সন্তান যারা আছে তারা ওনার কাছে এসেছে। কার কাছে? ইউসুফের কাছে এসেছে। প্রথম দিন বলেছিলাম তার স্বপ্ন দেখেছিলেন 11টা তারকারাজি তাকে কি করতেছে? সেজদা করতেছে। আর চন্দ্র সূর্য প্রথম দিন আলোচনায় বলেছিলাম এখানে 11টা তারকা মানে হচ্ছে তার 11 ভাই। তার কয়বার? 11 বার। চন্দ্র আর সূর্য মানে হচ্ছে ইউসুফের মা বাবা। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলাম। তারা কি নেওয়ার জন্য এসেছে? কিছু ফসল নেওয়ার জন্য, কিছু সবজি নেওয়ার জন্য। আসার পরে ইউসুফ তাদেরকে চিনে ফেলেছে। এরা তো আমার ভাই ছিল, যে 10 ভাই আমাকে কূপের মধ্যে ফেলে চলে এসেছে। ইউসুফ আলাইহিস সালামকে ওই 10 ভাই চিনতে পারতেছে না। ইউসুফ তখন তো বড় হয়ে গিয়েছে। মানুষ যখন বড় হয় তার চেহারার আকৃতি একটু ভিন্ন হয়, ঠিক কি না? যখন দাড়ি যখন রাখে না একরকম দেখা যায়, আর যখন দাড়ি রেখে দেয় তখন একরকম দেখা যায়। দাড়ির সাথে যখন ঘুপটা রেখে দেয় মানুষকে আরেক রকম দেখা যায়। এরকম আছে না? হ্যাঁ। ইউসুফ আলাইহিস সালামকে ওই 10 ভাই চিনে নাই। এবার তাদেরকে সবজি দিল, যা দরকার তা দিয়েছে। তারা টাকা দিতে চাইছে কাকে? ইউসুফকে। ইউসুফ ওই টাকাগুলা নেয় নাই, তার কর্মচারীর মাধ্যমে ওই টাকাগুলা তাদের ওই যে ব্যাগ এনেছে ব্যাগের মধ্যে আবার ঢুকিয়ে দিয়েছে। তারাও দেখে নাই। তারা চলে গেল কোথায়? আবার কানানে চলে গেল। যাওয়ার সময় ইউসুফ বলেছে, তোমাদের ভাই কয়টা? তারা বলছে আমরা 11 ভাই। কয়বার?
12 ভাই বলতেছে না, 12 ভাইয়ের কথা ভুলে গেছে, বলছে কয় ভাই? 11 ভাই। তো 11 ভাই, তাহলে আপনাদের ভাই আরেকটা কোথায়? বিনিয়ামিন কোথায়? বিনিয়ামিন বলে নাই, বলছে তোমার আরেকটা ভাই কোথায়? বলছে বাবার কাছে আছে। এবার তারা সেখানে গেল। ইউসুফ বলতেছে আরেকবার আসার সময় ওই তোমাদের আরেকজন ভাই যেটা আছে ওনাকে নিয়ে সাথে করে আনবেন, তারপরে তোমাদেরকে আরো সবজি বেশ করে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের প্রতি দেখেন কত টান। তিনি বলছে আমার যে মায়ের পেটের যে ভাই বিনিয়ামিন, তাকে আগামীবারে আসার সময় নিয়ে আসবা। তারা এই ঘটনা গিয়া বাবাকে বলেছে। বাবাকে বলার পরে দ্বিতীয়বার আসার সময় তার ভাই বিনিয়ামিনকে আবার ইউসুফের কাছে নিয়ে এসেছে। আসার পরে ইউসুফ আলাইহিস সালাম 10 জন থেকে আলাদা করে বিনিয়ামিনকে এক জায়গায় নিয়ে বলেছে, তোমার নাম বিনিয়ামিন, আমি হলাম তোমার ভাই ইউসুফ, এদেরকে এই খবরটা বলবা না। কন্যা সুবহানাল্লাহ। তোমাকে আমি রেখে দেব। ইউসুফ বলছে বিনিয়ামিন, আমি তোমাকে রেখে দেব, তোমাকে রেখে দেব কৌশল করে। তোমার যে ব্যাগ এনেছো, ব্যাগের মধ্যে আমি কিছু টাকা ঢুকিয়ে দিব, তারপরে আমার কর্মচারীর মাধ্যমে তারপর চেক করা হবে জিনিসগুলা পাচ্ছি না। তখন তুমি প্রত্যেকের ব্যাগটা চেক করবা, যার ব্যাগের মধ্যে এগুলো পাওয়া যাবে তাকে জেলখানা ডুবিয়ে দেওয়া হবে, গ্রেফতার করা হবে। এই কৌশল হচ্ছে তাকে, তার ভাইকে তার কাছে রাখার জন্য। কন্যা সুবহানাল্লাহ। এবার ঠিক যেভাবে বলেছে ওইভাবে কাজ করলাম। কাজ করার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনিয়ামিনের ওই ব্যাগের মধ্যে কিছু টাকা ঢুকিয়ে দিলাম। এরপরে বলতেছে আমার ওই সম্পদ, এই টাকাগুলা পাওয়া যাচ্ছে না, কে নিয়েছে। এবার তার কর্মচারীর মাধ্যমে খুঁজতে লাগলো। পরিশেষে ফেলো বিনিয়ামিনের কোথা, ব্যাগের মধ্যে ফেলো। এবার বিনিয়ামিনকে দেখে দিয়েছে, তোমরা চলে যাও, তোমাদের বাবাকে বলবা বিনিয়ামিনকে চুরির অপরাধে কারাগারে ঢুকিয়ে দিয়েছে। এ বলছে ইউসুফ বলেছে। তারা কান্না করে করে চলে গেল বাবার কাছে। বাবাকে বলেছে, ওগো বাবা, বিনিয়ামিন ওখানে একটা চুরি করেছে, চুরির অপরাধে ধরা পড়েছে। তাকে ওই মিশরের একজন কৃষি মন্ত্রণালয়ের যিনি দায়িত্বশীল, তিনি তাকে মধ্যে কি করেছে, কারাগারে নিক্ষেপ করেছে। আমরা তো তাকে আমাদের সাথে আনতে পারি নাই। এরপর ইয়াকুব আলাইহিস ইসলাম বলেছে, তোমরা এরকম করে আমার আগের সন্তানকেও তোমরা কোথায় ফেলে চলে এসেছ, আজকে আমার কাছে আরেকজন সন্তান ছিল, তাকেও তোমরা কোথায় ফেলে চলে এসেছো। এভাবে কান্না করতে করতে ওই সন্তানের জন্য ইয়াকুবের চোখ পর্যন্ত অন্ধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এরকম কান্না করতে করতে যখন চোখ অন্ধ হয়ে গিয়েছে, ওই 10 বার আবার ওই ইউসুফের কাছে আবার এসেছে দরখাস্ত নিয়ে এসেছে, আমাদের ভাইটাকে যে অপরাধ করেছে এগুলা মাফ করে দেন, আমাদের ভাইটা আমাদের কাছে কি দেন, ফিরিয়ে দেন। এই কথা বলার পরে ইউসুফের কাছে যখন দরখাস্ত গেলাম, নোটিশ গেলাম, সাথে সাথে ইউসুফ আর কান্না ধরে রাখতে পারছিলেন না। আমার বাবা তো কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছে। এখন ইউসুফ তার একটা জুব্বা ভাত থেকে গুলে তার বাবার জন্য পাঠিয়ে দিলাম, তোমরা যাও, তোমরা তো আমাকে চিনো নাই, আমি হলাম তোমাদের ভাই ইউসুফ। এই কথা বলার পরে ওই 10 জন ভাইয়ের মধ্যে ভয়ে কাজ করতেছে, কি জানে আমাদের উপরে কি হয়ে যায়, এখন তো উনি আমাদেরকেও গ্রেফতার করবে। ইউসুফ বলেছে, আমি তোমাদেরকে কোনো ক্ষতি করবো না, কোনো কিছু করবো না, তোমাদেরকে আমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কত দয়ালু হলে এত বড় ঘটনা তিনি মাফ করে দিয়েছেন। এরপরে বলছে, এখন এই জুব্বাটা নিয়ে আমার বাবাকে দিবা, আমার বাবার চোখের সামনে যখন এই জুব্বাটা রাখবা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আমার বাবার 2 চোখ আল্লাহ রাব্বুল আলামিন 2 চোখের দৃষ্টি ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে ইউসুফ আলাইহিস সালামের জুব্বাটা যখন সামনে নিল, নেওয়ার পরে সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাম বলেছে,
মানুষকে বলা বলে করতেছে এই জুব্বার মধ্যে আমার ইউসুফের গন্ধ পাওয়া যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে মা বাবা ওই সন্তানগুলাকে নিয়ে ইউসুফের কাছে এসেছে। ইউসুফের কাছে আসার পরে বলছে, আমি যে আব্বাকে বলেছিলাম স্বপ্ন দেখেছি 11টা তারকারাজি নক্ষত্র আমাকে সিজদা করছে, এই আমার 11 ভাই আমার কাছে আসবে, আর চন্দ্র আর সূর্য মানে হচ্ছে তোমরা আমার 2 মা বাবা আমার সামনে একদিন উপস্থিত হবা, হাজির হবা। কন্যা সুবহানাল্লাহ। এরপরে তাদেরকে সেখানে ঘর বাড়ি বেঁধে দিল, তাদেরকে ভালো বসবাসের জন্য সেখানে ব্যবস্থা করেছে। ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে 2টা শিক্ষা, একটা হচ্ছে তিনি অহংকারী ছিলেন না, 2 নম্বর শিক্ষা হচ্ছে তিনি মানুষকে শুধু ক্ষমা করতেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকেও ওইভাবে কাজ করতে হবে। আজকে 10 মিনিট বেশি হয়ে গিয়েছে, একটু মন খারাপ করবেন না, আমার উপরে রাগ করবেন না। ঘটনাটা আজকে শেষ করার জন্য আমি একটু সময় বেছে দিয়েছি, এটা আগামী সময় হবে না। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।